আপনি এটা উৎস থেকে সৃষ্টিটা করায় দেন। আপনি সেই কমপ্লেনটা দেন, তথ্য দেন, আমাদের দিয়ে হেল্প করেন যে অমুক অমুক প্রতিষ্ঠান বা রিফাইনারি সেন্টার আমাদেরকে মেমো দিচ্ছে না। কারণ উৎস তো একটাই ভাই, মূল তো উৎস ওখান থেকেই পাবো। এটা মিলালা করলে তার সাথে বসতেই বলতো। এগুলি এইভাবে যদি আপনি খুঁজতে থাকেন, আপনি তো অলরেডি জীবন পার হয়ে যাবো, এগুলি খুঁজে পাই শেষ করা যাবে না। হ্যাঁ, ক্যাশ ক্যাশ মেমো বলতে কি বোঝায় আপনি বলেন তো। পাকা এসে ভালো যেখানে বোঝেন। যেখানে প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে, দাম লেখা থাকবে, রেট লেখা থাকবে, তারিখ থাকবে, এটা হলো পাকা। দেখেন তো এটা পাকা ক্যাশ মেমো। আমরা এটাকে পাকা ব্যাস ব্যবহার করি, এর মধ্যে সিজাপ্প থাকলে এটা পাকা, এটাই পাকে ধরি। তো ব্রিটিশ পিরিয়ড থেকে ওনারা এই মানে এইরকম ক্যাশ মেমো ব্যবহার করেন যেখানে কোনো নাম ঠিকানা কিছু লেখা থাকে না। এই তো আপনাদের মাধ্যমে আমরা একটু দেখাতে চাই। দেখেন ওনার হচ্ছে কি বলে এটি ক্যাশ মেমো, ওনার নাম ঠিকানা কিচ্ছু তথ্য দেওয়া নেই। এটা একটা ডায়েরির পেজের মতো ফাঁকা, তাই না? আছে স্যার এটা তো লিটেলে এটা নির্দিষ্টতা নাই। আমরা যে কিছু এটা আবার 3 হাত 4 হাত হবে। এখান থেকে 3-4 হাত বদল হবে। এখান থেকে যেমন যাইবো হলো 60 গ্রাম, হ্যাঁ। 60 গ্রামের পরে যাইবো 5 গ্রাম 10 গ্রাম, এক গ্রাম। 5 গ্রামের পরে যাইবো 1 গ্রাম 2 গ্রাম, গ্রাম। এরপরে যাইবো 1 কেজি 2 কেজি। এই আর কি। অর্থাৎ এখান থেকে 3 থেকে 4 হাত এরপরেও বদল হবে। ঢাকা মহানগরীর যে বিখ্যাত মৌলভীবাজার, এই মৌলভীবাজার তেলের যে পাইকারি, এখানে আরও তো আমরা বলতে পারি, এইখানে এনারা ডিলার পর্যায়ে এই এসও কিনে মূলত এই তেলগুলো ঢাকা মহানগরী সহ বাংলাদেশের যে 64 জেলা আছে সেখানেই সাপ্লাই এনারা দিয়ে থাকেন। আগে থেকে তথ্যের ভিত্তিতেই মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা। আমরা খুচরা পর্যায়ে যখন অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা দেখেছি যে ওভার রেটে বিক্রি করা 185 টাকা, 180 টাকা, 175, যে যেমনটি পারে এরকম লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে বাজারে। তো এই তথ্যের ভিত্তিতে আসলে কোথা থেকে কিনা হয়েছে, সোর্স সেখান থেকেই মূলত নেওয়া। এবং সমস্যাটা বেড়েছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করতে একটু কষ্ট হয়েছে, কারণ তারা যে ক্যাশ মেমো প্রদান করে সেই ক্যাশ মেমোতে তাদের কোনো নাম ঠিকানা দেওয়া থাকে না। এটি আর কি অপরাধ। একই সাথে যে ওভার রেটে বিক্রি করা হচ্ছে, আপনারা জানেন যে সরকার একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে ভোজ্য তেলের। খোলা সয়াবিন কত হবে, খোলা পাম অয়েল কত হবে এবং বোতলজাত সয়াবিন কত করে লিটার বিক্রি করা হবে, তার একটা রেট নির্ধারণ করে দিয়েছে। সেই রেটটাকে তোয়াক্কা না করে ওভার রেটে মূলত তারা বিক্রি করছেন। এনারা কথা প্রসঙ্গে যেটি বলছেন যে ওভার রেটে কিনেছেন, কিন্তু ওভার রেটে কেনার কোনো ক্যাশ মেমো তারা দেখাতে পারছেন না। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার ক্যাশ মেমোগুলো একটু দেখান তো দেখি। বিক্রি করেন না, তেল বিক্রি করেন তো, সয়াবিন পাম। ক্যাশ মেমোগুলো একটু যেগুলো দিয়েছেন আমি একটু দেখবো, দয়া করে একটু হেল্প করেন আমাকে। পাকা ক্যাশ মেমো নতুন একটু দেখান তো দেখি। আছে এখনো এগুলো না? নিজ দিক তো আছে এখনো। আপনার ট্রেড লাইসেন্স আছে? সবই আছে, একটু দেখবো। আমার কাছে না এগুলি। কোথায় আছে? এখানে থাকবে না দোকানে একটা ট্রেড লাইসেন্স? আমি তো চিনলাম। দেখেন তো এটা কি বুঝলেন? এটাতে তো বাপ দাদার বংশ পরস্পরিত ব্যবসা, তাই না? তো ব্রিটিশ পিরিয়ড থেকে ওনারা এই মানে এইরকম ক্যাশ মেমো ব্যবহার করেন যেখানে কোনো নাম ঠিকানা কিছু লেখা থাকে না। এই তো আপনার প্রতিষ্ঠান খুঁজে বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, ঠিকানা দেওয়া নেই। শেষে পাশের দোকান থেকে আমরা খুঁজে পেলাম যে আপনার, এবং মিলে গেল তো। এখন সয়াবিন খোলা, পাম অয়েল খোলা, এগুলোর সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে না? 19 এই যে 6000, না না, দাম কত লেখা আছে? 6432। এই যে এটা স্যার, এই যে এটা হবে, এইটা হবে। এই যে 2 গ্রাম। টোটাল 19,30,800। 19,30,800। আপনি একটু ক্যালকুলেটর দেখেন ঠিক আছে কিনা। জি ঠিক আছে। এটা কত দামের? এটা 2 গাড়ি, 100, হ্যাঁ 2 গাড়ি 60 গ্রাম। 60 গ্রাম। আসসালামু আলাইকুম। 60 গ্রাম। কেমন আছেন আপনি? আচ্ছা, তাহলে 32,180 টাকা, তাই না? জি প্রতি 1 গ্রাম। 1 গ্রাম কিন্তু বাট পাস থামেন, 32,180। 1 গ্রামে থাকে কত লিটার? 205 লিটার। 204 লিটার। 4 লিটার। 4 বা 5 157 টাকা 74 লিটার। পয়সা বিক্রি করছেন। 157 টাকা 74 পয়সা বিক্রি করবেন। ইনি বিক্রি করবেন কত করে? খুচরা যার কাছে আপনি বিক্রি করলেন উনি কত করে বিক্রি বড় করবেন? খরচ আছে, তারপর এটা গাড়ি ভাড়া আছে না, উনি তো বিদেশে মালটা নিবে, এটা গাড়ি ভাড়া আছে না আসেন ভাই? গাড়ি ভাড়া তো অবশ্যই গাড়ি ভাড়া আছে, লেবার আছে। লিটারে স্যার 1 টাকা খরচ হলো, 1.5 টাকা খরচ হলো। তাহলে উনি কত করে বিক্রি করবেন? স্যার এটা তো লিটেলে এটা নির্দিষ্টতা নাই। আমরা যে কিছু এটা আবার 3 হাত 4 হাত হবে। এখান থেকে 3-4 হাত বদল হবে। এখান থেকে যেমন যাইবো হলো 60 গ্রাম, হ্যাঁ। 60 গ্রামের পরে যাইবো 5 গ্রাম 10 গ্রাম, এক গ্রাম। 5 গ্রামের পরে যাইবো 1 গ্রাম 2 গ্রাম, রাইট। এরপরে যাইবো 1 কেজি 2 কেজি। এই আর কি। অর্থাৎ এখান থেকে 3 থেকে 4 হাত এরপরেও বদল হবে। হ্যাঁ হ্যাঁ। এখন হ্যাঁ 3-4 হতেও পারে, 1 হাতেও যেতে পারে।
না বদল হবে, কারণ ওই যে 60 ড্রাম তো একজনে নেবেন না। না স্যার না না এক গাড়ি দিয়ে যাবে যাবে, কিন্তু ওখান থেকে আমি যদি এক গাড়ি ড্রাম হলে বিক্রি করে থাকি, আমার যদি সেই স্ট্যাটাস থাকে, আমি একজনের ডিটো নিয়ে একজনে নিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ আবার এটা যদি আমি না আনি, আমি যদি আবার আরেকজনের কাছে দিয়ে দিই, সেটাও হাত বদল হইতে পারে। আমি ডাইরেক্টও যেতে পারি, দুইবার বদল হইতে পারে। এই তেল আপনাকে তো নগদ বলে না, নগদে এগুলো কাগজপত্র রাখতে হবে তো। হাসেম ভাই কিছু বুঝান স্যার। আচ্ছা জোরে আমি আপনাকে একটু কথা আমি বলতে চাই। আপনার সাথে তো কথা বলবোই, হ্যাঁ, আগেই না আপনি- কিছু তথ্য নিয়ে নিই। আপনার তথ্য, আমাদের এখানে তথ্যের কোনো সমস্যা নাই। যেখানে আমরা যে মেমো মেনটেন করার কথা ছিলাম আগে, যে আপনার সবাই মেমো মেনটেন হ্যাঁ, করেন, কিন্তু সরকারের মূল কথাটাই হলো যে আপনার কনসেপ্টটা যেটা আপনারা করছেন তদন্ত, আপনারা মনিটর করতেছেন, বা আরও যদি কেউ মনিটর করতে পারে বাজার নিয়ন্ত্রণের জন্য সবাই পরীক্ষার ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ। এখানে মূল কথাটা হলো যে আমরা বিভিন্ন জায়গাতে বলছি যে ভাই নির্দিষ্ট মূল্য কত, একবার একটা নির্দিষ্ট, এখন আপনি কত মূল্যতে আপনারা মনিটর করতেছেন, কত মূল্যতে বিক্রি হবে বাজারে, কোন মূল্যটা থাকবে বাজারে, নির্দিষ্ট মূল্যটা কত। যদি এটা সার্টেন থাকে, তাহলে আমি বলবো যে আমার 100 টাকা বেচার কথা ছিল, আমি 110 টাকা বেচতেছি। আমি কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত পাইনি। কেন রেট নাই আপনার আপনি কত রেটে, আপনি এখন কত রেটে আপনি জানেন না পরে রেট করেন? না আমি এখন জানি না নির্দিষ্ট রেট কত আছে। যে প্রিভিয়াস একটা রেট ছিল যেটা, তো অনেক আগে ছিল, অনেক আগে বলতে। অনেক আগে মানে তো 3-4 মাস আগে। হ্যাঁ, তো সেটাই এখন কি 3-4 আগেরটা? আমি বলি এখন কি রিভাইজ হয়েছে কিনা। আমরা তো জানি না রিভাইজ হয়েছে কিনা। রিভাইজ যদি না সরকার হয়, বিভিন্ন সময় মিটিং করছি যে এটা অলরেডি মিলারদেরকে বলা হয়েছে, তারা তাদের মাল বিক্রি করবে, তাদের ট্যাক্স কমায় দেওয়া হয়েছে, তারা কিন্তু তারা তো কম দাম বিক্রি করে, তাদের দামে বিক্রি করছে, সেই হিসাবে বেচা কিনা হচ্ছে। এখন আমাদের এখানে মেনটেন ইয়েতে মেমো যেটা করে, সেটা আমরা করি যে মেমো মেনটেন করি অনেক। ট্রেড লাইসেন্স দাও। যেহেতু সরকার পরবর্তীতে কোনো সিদ্ধান্ত জানায় আমরা কোনো সিদ্ধান্ত পাই তার মানে হচ্ছে আগেকার রেটটাই বহাল আছে। সেই আগে রেট তো বহাল থাকলে আমার মালটা তো পাইতে হইবে। আপনি আমার মাল দেন, সরকার কোনো মাল দেয়, না না কোনো আমরা তো কোনো খাতে পাচ্ছি না ভাই, তাহলে উৎস কোথায়? থামেন আপনি একটু ধৈর্য ধরেন, একবারে আপনি সবগুলো তো দিতে পারবো না তো। আপনি আমি আমার যেটা সমস্যার কথা বললাম যে ভাই এই সমস্যা ঠিক আছে। আচ্ছা, প্রথমত পাকা ক্যাশ মেমো একটা করে আমরা আসি। পাকা ক্যাশ মেমো দিতে হবে, তাই না? হ্যাঁ, ক্যাশ মেমো ম্যান্ডেট পাকা দিতে আমরা বলছি। ক্যাশ মেমো বলতে কি বোঝায় আপনি বলেন তো। পাকা এসে ভালো যেখানে বোঝেন। যেখানে প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে, দাম লেখা থাকবে, রেট লেখা থাকবে, তারিখ থাকবে, এটা হলো পাকা দেখেন তো, এটা পাকা ক্যাশ মেমো। আমরা এটাকে পাকা ব্যাস ব্যবহার করি। এর মধ্যে সিজাপ্প থাকলে এটা পাকা, এটাই পাকে ধরি। এখানে কিছু এটা লেখা বাজারে আছে, নাম চলছে। ঠিকানা? নাম ঠিকানা লেখা থাকবে, ওর ফার্মে সিল থাকবে। আচ্ছা, সিল আমি সিল দিয়ে বেচা কিনা করবো। ঠিক আছে, দেখেন তো না সিল টিল আছে নাকি, এটা কপি আমি নিয়ে আসছি। এখানে কোনো ঠিকানা লেখা আছে না? আসল ট্রেডার্স যার কাছে বিক্রি করছেন ইনার এটা ধৈর্য ধরেন আপনি। আমি বলি এটা আপনার প্রতিষ্ঠানের নাম কি জানো? জামান ব্রাদার্স থেকে তেল কিনেছেন, এই ক্যাশ মমতাকে দেওয়া হয়েছে। এখানে কোনো নাম ঠিকানা লেখা আছে? না, যাওয়ার মধ্যে ঠিকানা থাকতে হবে তো। আছে। নাম ঠিকানা এটার মধ্যে লেখা নাই তো। লেখা নেই, তাহলে এটা বা অপরাধ- সিল দোকানে ওনার কিন্তু সিল- অপরাধ হয়েছে কিনা? দোকানে সিল দেওয়া হয় নাই তো। অপরাধ হয়েছে, এটাই আপনি এটা তো এটা ডিস্ট্রিক্ট অপরাধ আছে। অপরাধ হয়েছে। আপনাকে এই অপরাধে 50,000 জরিমানা করা হলো। আমরা অনেক দূর থেকে একদম খুচরা পর্যায় থেকে ঘুরে আপনার প্রতিষ্ঠানে বের করাই তো যায় না। ভাই এটা তো এইভাবে বের করা তো কঠিন ব্যাপার হয়। কঠিন তো। কোথায় যায় হ্যাঁ, ঠিক কারণ আছে। নাম ঠিকানা না থাকলে তুমি খুঁজে পাবো না। সেটাই। অনেক কষ্ট করে বের করলাম, এখন থেকে এটা দিবেন। বলেন দিব? দিবেন? কি দিবেন? নাম ঠিকানা খোলা সয়াবিন, এপ্রিল 18 এপ্রিল 2024 এই তারিখে মূল্য নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন 145 টাকা। খোলা 145 টিকি, 145 খোলা 154 টাকা না ছিল? না, এই যে আমার কাছে আছে, দেখাচ্ছি আপনাকে। 145 আর পাম বুঝা ছিল কত জানি 128 টাকা। 135 145 টাকা কত করে মন পড়ে? হিসাব করো। আচ্ছা, আর সয়াবিন আর পাম ছিল হচ্ছে 135 টাকা, এবং সেটি আপনাদের জন্য প্রযোজ্য নয়, এটা যে রিটেল পর্যায়ে, খুচরা পর্যায়ে, রাইট? তো তাহলে আপনি কত দিয়ে কিনেছেন একটু দয়া করে দেখান আমাকে। আপনি হয়তো বলবো ওভার রেটে কিনেছি, এই তো, তাহলে দেখান। এই তো রেট নেই, তাহলে তো হবে না। এখন এটা হয়তো দেখাতে পারে না, যখন কিনছে মহাজন নাই, এখন মহাজন হয়তো বা কিনছে, কিন্তু আমাদের বক্তব্যটা হলো একটাই, আপনি মিল মালিকের কত বেশি, আপনি কি ধারণা আছে এই ব্যাপারে? ধারণা নিছেন, জানছেন? এখানে আছে, আমাদের এখানে 10-20টা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, আসে আবার হাত বাজার বিক্রি হয়ে যায়। কারা দিচ্ছে না, তাহলে আমরা তাদেরকে চাপ সৃষ্টি করব। মেমোটা অলরেডি মূল মিলের থেকে মেমো দিচ্ছে না কেন? তাহলে মেমো সৃষ্টি হবে কিভাবে?